আমার মনে মনে খুশি আমি এই কারণে যে এই বাংলাদেশে যদি আল্লাহ আর কিচ্ছু না দেখায়, এই লোকটাকে আল্লাহ যা দেখাইলো আমি শান্তি পেয়ে গেছি। হ্যাঁ, সত্যি বলছে, আমি শান্তি পেয়ে গেছি। কারণ এই লোকটা কোরআনে পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহে তার বিরুদ্ধে একা একা সিদ্ধান্ত নিয়েছি। অন্যগুলো কিন্তু বলতো না, আমরা তো অপরাধ পাই না, কিভাবে বলে না দেওয়া লাগবে। আল্লাহ মনে হয় এই কারণে ওরা কলার পাতায় শুয়েছে। মানুষ তো মরে গেলে কলা পাতায় জীবিত অবস্থায় শুয়েছে। আয়াতের বাস্তব প্রমাণ আপনি দেখেন, কালামানিক বিসি পর্যন্ত উড়ে গেছে। বিসি উড়ে যায়নি, তার কত অপমান হবে বলেন। একজন বিচারপতি ছিল, তার যদি বিসি উড়ে যায়। এই যে মহিন দিয়েছেন আল্লাহ, আযাব মহিন, অপমানজনক শাস্তি দেব। এই জানে জালেমদের সম্পর্কে কিন্তু খুব তীক্ষ্ণ নজর আল্লাহর। ও কোন মানুষ যেন জালেম হয়ে যাবেন না। যা বলছি এবার মিলা। কি একটা দুর্বিসন্ধি চলছিল দেখেছেন এই অনুষ্ঠানটা করতে। পাতি নেতা থেকে শুরু করে যার নাম নিতেও ঘৃণা লাগে জালেম, তার কাছে কোরআন প্রচার করা হবে, অনুমতি নেওয়া লাগতো। কত নিচে নেমেছিলাম আমরা। এখান থেকে শুরু করে 1, 2, 3, 14 জনের কমপক্ষে অনুমতি নেওয়া লাগতো। কোরআন প্রচারে বাধা আমার মনে হয় পৃথিবী তৈরি হওয়ার পর থেকে এই 15 বছরের মতো হয়নি। আমারটা, অন্যেরটা আমি জানি না, আমি দেখেছি। সব কমপ্লিট করার পরে স্টেজ থেকে আমার নামিয়ে দিয়েছে। আমার 100টা অনুষ্ঠানের প্রায় 95টা বন্ধ করে দিত। বলেন সুবহানাল্লাহ। তারা যে সমস্ত কথা শোনাতো আমাদেরকে যে আমরা নিরাপত্তার জন্য এগুলো করি, দেখো এখন নিরাপত্তা লাগছে না। হ্যাঁ, আদালতে প্রবেশ করার সময় যে পুলিশের সামনে ওনারে লাথি দিয়েছিল, পুলিশকে বললাম ভাই আপনি দেখলেন না, কুষ্টিয়া লোকের লাথি দিল আর আপনি দেখলেন, বলছে করবো কি। যে লোকটা লাথি দিয়ে বেরিয়ে গেল, ওরে ধরতে পারলেন না, ধরবো কি করে, ওরে তো আমি ব্যবস্থা করে দিয়েছি, মার। কারণ জালেমদের বিপক্ষে শুধু মানুষ না, সৃষ্টি জগৎ সব এবং আল্লাহ নিজে। অনেকে মনে করে যে জালেমরা এত কিছু করে, কিছুই তো হয় না। আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, কি ধারণা করো যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না, আমি গাফেল না, ওদেরকে আমি ছাড় দিয়েছি। এ পৃথিবীর সবচাইতে বেশি তীক্ষ্ণ নজর আমি রাখি জালেমদের উপরে। ওকে ঢিল দেই কেন? ইন্নামা নুওয়াল্লিহিম লিয়াজদাদু ইসমা, যেন ওদের পাপটা পরিপূর্ণ হয়ে যায়। ওয়ালাহুম আযাবুম মুহিন, পাপ পরিপূর্ণ হয়ে গেলে আমি ওকে নিকৃষ্টতম যন্ত্রণাদায়ক অপমানকর শাস্তি দিতে পারবো। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে কিছুদিন আগে 500-র উপরে প্রায় 700 আলেম এসেছিল এতিমখানায় কুষ্টিয়া। সব ঘরানার আলেমরা এসেছিল। এখানে 2.5 ঘন্টা 3 ঘন্টা আলেমদের আলোচনা হয়েছে। আপনি ভাবেন তো, শুধু একটা মাস আগে যদি 500 না 5 জন এক জায়গায় আলেম হতো, কতগুলো মামলা হতো? কোন জায়গা থেকে আমরা কোথায় এসেছি আজ? আমার মনে হয় সেজদায় পড়ে থাকা দরকার। 5 তারিখে আগস্ট মাসের 1:30টার পর থেকে যখন শুনলাম যে আল্লাহ রহমত নাজিল করছে, সেজদায় পড়ে গিয়েছিলাম যে এই আর মনে হয় না তোলাই ভালো মাথা। এখন দিন দিন যা বুঝতে পারছি, আসলে আমার সেজদা থেকে মাথা না তোলায় ভালো। এইরকম উপকার আল্লাহ আমাদেরকে করেছে। স্বাধীন দেশে পরাধীন অবস্থায় ছিলাম আর নাম করতাম যে আমরা স্বাধীন। কিসের স্বাধীন? কুষ্টিয়ায় আমার বাড়ি, আমার চাচা আওয়ামী লীগ করে, উনি আমারে দাওয়াত দিয়েছে খাবার খাওয়ার জন্য। যদিও আওয়ামী লীগের বাড়ি খাবার খাওয়া ঠিক না, না সব আওয়ামী লীগ না,
আমার চাচার মতো যারা। এখন নিয়ে গেল, যাওয়ার পরে খাবার খেয়েছি। এখানকার একজন নেতা গোছের মানুষ ওনারে কল দিয়েছে, হ্যাঁ কেন ওনারে দাওয়াত দিলে? বলছে আমার ভাতিজা। না, ভাতিজা হলেও হবে না। তার 2 দিন পরে আল্লাহ তাআলা এই অবস্থা করে দিয়েছে। এখন তাদেরকে দাওয়াত দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে আছে আল্লাহ জানে আর ফেরেশতা জানে।